নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো সুজির লুচি। তো আটা ময়দার লুচি তো সবাই খেয়েছেন, তো সুজির লুচি একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। প্রথমে আমি একটা কাপ নিয়েছি, সেই কাপের মাপে 3 কাপ আমি জল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপরে 1 চামচ চিনি দিয়ে দেবো ও 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। তারপরে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে তো ওই কাপের মাপে 1 কাপ সুজি আমি দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে। সুজিটা কিন্তু একদম শুকনো শুকনো করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো আমার শক্ত হয়ে এসেছে সুজিটা, আমি এবার নাবিয়ে নেবো। নাবিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, এবার আমি ঠান্ডা করে নেব একটা চামচের সাহায্যে। তারপরে অল্প অল্প ময়দা দিয়ে আমি সুজিটাকে মাখাতে থাকবো। তো সুজিটা কিন্তু যখন হালকা হালকা গরম থাকবে তখনই কিন্তু মাখাতে হবে, না হলে কিন্তু লুচিটা ভালো হবে না। তারপরে মাখানো হয়ে গেলে অল্প কিছুটা সাদা তেল হাতে মেখে আমি ডোটার ওপরে মাখিয়ে দেবো। মাখিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ঢাকা খুলে নেব। তারপরে ঢাকা খুলে হাতে একটু তেল মেখে নিয়ে আমি লেচিগুলো করে নেব। এই সুজির লুচিটা খেতে কিন্তু খুবই সুন্দর, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। দেখুন আমার কতগুলো লেচি হয়েছে। তারপরে আমি এইভাবে বেলে নেবো গোল গোল করে। আমি একে একে সব লেচিগুলো বেলে নেবো। তো সব লেচিগুলো কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তারপরে কড়াইয়ে তেল গরম করে একে একে লুচিগুলো আমি ভাজতে থাকবো। তো দেখুন কতটা সুন্দর লুচিটা ফুলেছে, একদম ফুটবলের মতো হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।